হাসান ডাক দিয়ে বলল, নানাজি আপনি ঘোড়ার মধ্যে চলেন, আমার তো বয়স আমি ঘোড়ায় চড়বো। নানা ডাক দিয়ে বললেন, নাতি রে, ও সোনার চাঁদ কলিজার টুকরা, তুমি বড় হও, তোমার পা ছোট, তুমি তো উঠে বসতে পারবে না, তুমি বড় হও, তোমাকে ঘোড়ার পিঠে চড়াবো। কিন্তু নাতি ডাক দিয়ে বললেন, নানাজি একটা কথা বলতেছি, আমি এখনই চড়বো। তুমি যদি হাত দুখানা বলে তুমি যদি ঘোড়া হও, আমি ঘোড়ার পিঠে চড়বো, আমি এখনই চড়তে চাই। সঙ্গে সঙ্গে জগৎ জননীর নাতি বলেন কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না না, তুমি দেরি করো না, তাড়াতাড়ি ঘোড়া হয় না। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ঘোড়া হলেন, হাত দুখানা সামনে দিয়ে হামাগুড়ি দিয়ে বসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর পিঠের উপরে চড়ে ঘোড়াকে বলে, ঘোড়া যা, ঘোড়া যা। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে হাঁটা শুরু করে দিলে। বলেন সুবহানাল্লাহ। নাতিকে কত ভালোবাসতেন সে হাসান আর হুসাইন, ছোট মানুষ। একটা কথা মনে হয়ে গেল, হাসান হুসাইন ছোট্ট মানুষ, মুয়াজ্জার মাঝও ছিল ছোট্ট সাহাবী, খুব ছোট সাহাবী ছিলেন। আল্লাহর বড় শত্রু, যত বড় শত্রু তাকে আল্লাহ খুব ছোট্ট যন্ত্র দিয়ে, ছোট্ট জিনিস দিয়ে তাকে সাহায্য দিয়ে জাহান্নামে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ পড়েন, সবাই পড়েন। দেখেন নাই, শুধু টাচ দেই। ফেরাউন উনি কি দাবি করছিলেন? খোদা দাবি করলেন। হ্যাঁ রে, তরমুজ বেঁচে খাইতো, তরমুজ কামড়া দিত, মানুষের কামড়া কেটে খায় ফেরাউন। হ্যাঁ, মানুষ তরমুজের ইয়ে লাগাইছে, বাগান লাগাইছে, সেখানে ওই কামলা দেয়। আর তরমুজ বেঁচে খাইতে খাইতে ওই হলো কি কবর পাহারা দেয়। সেখান থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে সে কি হলো, প্রধানমন্ত্রী হলো। হওয়ার পর আর ওই আশা শেষ হয় না, ওই বলে খোদায় দাবি করে। এই খোদায় দাবি করতে গিয়ে হামান কয় না, দোস্ত এই কাজ করা যাবে না, তোমার তো কেউ মানবে না। কয় দোস্ত আমার মনে চায়, তাহলে একটা বুদ্ধি আছে। হামান কি হয় জানেন, ওর দোস্ত হয় ওর বুদ্ধিদাতা। ফেরাউনের বুদ্ধিদাতা কে ছিল? হামান। উপদেশটাকে হামান হলো উপদেশটা, এর উপদেশ দেয়, বুদ্ধি দেয়। এখন তাহলে কি আছে দোস্ত বুদ্ধি? বুদ্ধি আছে, তুমি একটা কাজ যদি করতে পারো, এখানে যারা মলবি মুসি মানুষ আছে, কোরআন পড়নেওয়ালা আল্লাহকে মানে, এদেরকে যদি তুমি যদি কি ধ্বংস করে দিতে পারো, মানুষ মূর্খ হয়ে যাবে। দুটি কাজ করা লাগবে। আর 2 নম্বর কাজ, আর একটা কাজ হলো মাদ্রাসা মুক্ত যা আছে, স্কুল কলেজ ভার্সিটি সব অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। তাহলে মানুষ মূর্খ হবে, আর যে মলবি মুসি মানুষের আল্লাহ রাস্তে খতম করে দিবে, তাহলে তুমি খোদা হতে পারবে। তাই নাকি? বলে জি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলে স্কুল মাদ্রাসা মুক্ত যা আছে সব। আর আলেম ওলামাদেরকে, মলবি মুন্সি মানুষ যারা আল্লাহকে একত্ববাদ, আল্লাহকে স্বীকার করে, এদেরকে দাওয়াত দিয়ে এদেরকে 8 ঘন্টায় 2 ঘন্টায় 40,000 আলেমকে এই ফেরাউন তাদের জবাই করে নীল নদের মুছে ভাসায় দিয়েছে। এই ফেরাউন। এখন এই ফেরাউনের আলোচনা করতে গিয়ে দেখা যায় অনেকের গার মধ্যে ছিটে লাগে। আপনি যদি ফেরাউনের কায়দায় সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, বাড়ি পরিচালনা করেন, ফেরাউনের কায়দায়, ফেরাউনি কায়দায় আপনি চলতে চান, তাহলে আপনার তো লাগবেই। আপনি যদি করি থাকেন, ফেরাউন থেকে পর্যন্ত শুধু কি তাই, ফেরাউন যা করছে, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, ইমামে আজম, আমরা যাকে অনুসরণ করি, আজকে যার আমরা যে মাযহাব মানি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শোনেন নাই?
মাযহাবের লোক আমরা আমরা এখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের লোক। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে, তাদেরকে মারপিট করা হতো। বৃদ্ধ মা ছিল, মা যখন দেখতে গেছে তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মায়ের সামনে মারপিট করা শুরু হয়। এমন মারপিট শুরু করছেন, তার মানে হলো মা কষ্ট পাবে।